এদেশ দেশপ্রেমিকদের জন্য না, তাদের অবস্থান আরো উপরে। তাই তো সবাইকে ছেড়ে ওপারে পাড়ি জমালেন ওসমান হাদি। আর কখনো গর্জে উঠবে না অন্যায়ের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠস্বর। আর কেউ গলা ফাটিয়ে নামবে না রাজপথে। ধীরে ধীরে সব যাবে নষ্টদের মূলে। অথচ যোগ্যতা অনুযায়ী তিনি চাইলেই আয়েশি জীবন কাটাতে পারতেন বিদেশে। তার সেই শিক্ষাগত যোগ্যতা ও সামর্থ্য দুটোই ছিল, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন লড়াইকে, বেছে নিয়েছিলেন রাজপথকে। দেশের জন্য লড়াই, মানুষের জন্য লড়াই। গত এক বছরে ছিল না দুর্নীতির ছিটে ফোঁটা, শুধু চেয়েছিলেন এক নতুন বাংলাদেশ করতে। হাদিরা এমনই, তারা ক্ষণিকের জন্য আসেন, তবে ফিনিক্স পাখি হয়ে ফিরে আসেন বারবার। হাদিরা কখনো ধুলোয় মিশে যান না। জীবনানন্দের শালিকের বেশে তারা আবার ফিরে আসবে এই বাংলায়। কখনো ফিরে আসবে শঙ্খ চিল হয়ে, আবার কখনো রাজপথে তারা ফিরবে পূর্ণ যৌবন নিয়ে। তবুও একদিন মুক্ত স্বাধীন করে ছাড়বেন এই বাংলাদেশ। এই 18 ডিসেম্বর বৃহস্পতিবার চিরদিন লেখা থাকবে হাদির নামে। এই দিনটির রাতেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর কাছে পরাস্ত হন হাদি। তবে নিজ জীবনে পরাজিত হননি